আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনিক এবং জনপ্রতিনিধিরা। দক্ষিণ ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে উদযাপিত হল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক ও সমাহর্তা মোহাম্মদ সাজাদ পি, শান্তির বাজারের মহকুমা শাসক তরুণ কান্তি সরকার, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারপারসন স্বপ্না বৈদ্য সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা। চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে অতিথিরা বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য কীর্তি, তার অমর সৃষ্টি বন্দে মাতরম এর ঐতিহাসিক গুরুত্ব এবং ভারতীয় জাতীয়তাবাদী চেতনায় তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন। দুটোকেই সমান মর্যাদা দিয়েছিলেন। আজকের দিনে এই বঙ্কিমচন্দ্রের প্রাসঙ্গিকতা কোন জায়গায় রয়েছে? উনি যে সাহিত্যগুলো লিখেছিলেন, যেমন তিনি আগে বলেছিলেন, তিনি জাতীয় শিক্ষার ক্ষেত্রে তিনি বলতেন আগে চাই জ্ঞান তারপর ধন। আর রাজ্য সরকার যেমন আমাদের বিভিন্ন কলেজ, স্কিল ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি, এটা বঙ্কিমচন্দ্রের স্বপ্ন। অনুষ্ঠানকে কেন্দ্র করে সংস্কৃতি প্রিয় মানুষের মধ্যে উৎসাহ লক্ষণীয় ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।